হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব জি5 এর নতুন অ্যান্থোলজিক্যাল মুভি লান্ট্রানি রিভিউ, যেটা কালকে রিলিজ হয়ে গেছে রাতের বেলায়। এবার এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। আপনাদেরকে জানিয়ে রাখি, তিনটে শর্ট স্টোরি নিয়ে এখানে তিনটে শর্ট ফিল্ম আলাদা আলাদা আপনারা দেখতে পাবেন, যেটার মধ্যে একটার পরিচালনার দায়িত্ব সামলেছেন কৌশিক গাঙ্গুলি। সেই শর্ট ফিল্মটাতে আপনারা জনি লিভার এবং যিশু সেনগুপ্তকে একসঙ্গে দেখতে পাবেন। এছাড়া গুরবিন্দর সিং একটা শর্ট ফিল্মের পরিচালনা করেছেন, আর একটা শর্ট ফিল্মের পরিচালনা করেছেন ভাস্কর হাজারিকা। শর্ট ফিল্ম যেহেতু ডিউরেশন কম, 30 থেকে 40 মিনিট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, তিনটে মিলিয়ে বেসিক্যালি 1 ঘন্টা 40 মিনিট রানিং টাইম। তো আমি গল্প সম্পর্কে বেশি কিছু বলতে চাইবো না। প্রথমে গুরবিন্দর সিং এর শর্ট ফিল্মটা নিয়ে যদি কথা বলি, জিতেন্দ্র কুমারকে এখানে আপনারা দেখতে পাবেন এবং নিমিষাকে এখানে আপনারা দেখতে পাবেন। তারা স্বামী স্ত্রীর ভূমিকাতে অভিনয় করেছেন। এবার এই স্বামী স্ত্রী ঠিক করছে একটা বিশেষ কারণে প্রোটেস্ট করবে। এবার এই প্রোটেস্ট করতে গিয়ে তাদের বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে, তবুও তারা প্রোটেস্ট করা থামাচ্ছে না। এবার তাদের প্রোটেস্ট করার পেছনে আসল রিজনটা কি, কেন তারা করছে, তাদের উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যে তারা সফল হচ্ছে কি হচ্ছে না, সেটা জানতে গেলে এই শর্ট ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এবার জিতু ভাইয়ার যে ক্যারেক্টার এবং নিমিষার যে ক্যারেক্টার, স্বামী স্ত্রী, তারা ঠিক করেছে প্রোটেস্টটা যে করবে সেটা হবে সাইলেন্ট প্রোটেস্ট, অর্থাৎ তারা মুখে কোনো কথা বলবে না, শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে প্রোটেস্ট করবে। এবার যেহেতু মেন ক্যারেক্টাররা ইটসেলফ কথা বলছে না, তাদের কোনো ডায়লগ নেই, পুরো জিনিসটা না তাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে বের করবার চেষ্টা করেছেন ডিরেক্টর। এবার সেটা খুব টাফ হয়ে গেছে, মানে সেটা করতে গিয়ে এমন একটা কাজ উৎপন্ন হয়েছে যেটা কোথাও একটা বিভিন্ন দর্শকদের একটু বোরিং মনে হতে পারে, মানে মনে হতে পারে যে গল্পটা যেন এগুচ্ছে না। অ্যাকচুয়ালি সিনগুলোর উপরে যারা ফোকাস করবে, যারা একটু উন্নত দর্শক, তারা এই কাজটার মজা তবু একটা লেভেল অবধি পাবে। কিন্তু তাছাড়া আমি শিওর নই যে মাসেদের এই কাজটা কতটা বেশি ভালো লাগবে। এটা আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখছি, তার মানে এটা বলতে চাইছি না যে কাজটা খারাপ। কাজটা কিন্তু ভালো কাজ, খুব ভালো, আমি একদম মারাত্মক কিছু বলবো না, কিন্তু কাজটা ভালো কাজ। এবং শুরুর দিকে যে ধরনের কমেডি তৈরি হয়েছে, বিশেষ করে ক্যারেক্টারগুলো কথা বলেন, একটা অদ্ভুত সিচুয়েশন, বুঝতেই পারছেন, দুজন মানুষ হঠাৎ করে রাস্তায় বসে প্রোটেস্ট করা শুরু করছে এবং তারা কথা বলবে না কোনো ধরনের, এবং তারা লিখে এনেছে যে কি নিয়ে তাদের প্রোটেস্ট, কি সংক্রান্ত। তো সেটা খুব মজাদার একটা প্লট, মানে ইটসেলফ একটা খুব সুন্দর প্রিমাইস, সেটাকে ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে। এবং যে বক্তব্যটা এই শর্ট ফিল্মটা ক্যারি করছে সেটা ডেফিনেটলি ভালো। সব কিছু মিলিয়ে শর্ট ফিল্মটা এমনি ভালো, খুব ভালো না হলেও ভালো। তবে হ্যাঁ, ওই বললাম, অনেকের বোরিং লাগতে পারে। পারফরমেন্সেস ভালো, নিমিষা জিতু ভাইয়া দুজনে খুব ভালো কাজ করেছে। নিমিষাকে আপনারা চিনবেন, অনেক তামিল ছবিতে হয়তো তাকে আপনারা দেখেছেন ছোট ছোট ক্যারেক্টার করতে, অনেক ছবিতে তো নায়িকার চরিত্রেও কাজ করেছে সে। এবার যদি ভাস্কর হাজারিকার শর্ট ফিল্মটা নিয়ে কথা বলি, তো এই শর্ট ফিল্মটা তিনটে শর্ট ফিল্মের মধ্যে সব থেকে বেশি এন্টারটেনিং, আমি সব থেকে বেশি ভালো বলছি না, আমি বলছি এন্টারটেনিং, সবচেয়ে বেশি এন্টারটেনমেন্ট এই কাজটার মধ্যে রয়েছে। গল্পটা সম্পর্কে যদি একদম ছোট করে বলি, একটা চ্যানেল তারা বিশাল লেভেলের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে চ্যানেলটা লাটে উঠে যায় এরকম একটা সিচুয়েশন। এবার তারা একটা প্রোগ্রাম পাচ্ছে, স্যানিটাইজারের সেলস করতে হবে, মানে সেটার আর কি ওই বিক্রি বাট্টা, সেটার ব্যাপারে টেলিভিশন চ্যানেলে বলা হবে, একটা শো করা হবে, এইটা হচ্ছে ওদের কাজ। এবার সেটা করতে গিয়ে বিভিন্ন ধরনের বাওয়াল তৈরি হচ্ছে, সেটা করতে গিয়ে সেটার পেছনে যে মেহনতটা বা যে ধাপ্পাবাজিগুলো একটা চ্যানেলকে করতে হয়, পুরো টিমটা সেটার মধ্যে ইনভলভ থাকে এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, স্টেপসের মধ্যে দিয়ে একটা করে স্টেপ ফলো করতে করতে তারা এগোয়। সেইটার মধ্যে যে মজাটা, সেটা ব্যাপক, মানে সেটা হেভি লেগেছে। এই কাজটার একটা প্রবলেম হচ্ছে, এই কাজটাকে না ডিরেক্টর অনেকটা কার্টুন হিসেবে ট্রিট করেছেন। মানে এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে যেরকম ক্যারেক্টার আমরা কার্টুনের মধ্যে দেখতে পাই, তাদের অ্যাক্টিংটাও সেরকমই করা হয়েছে, তাদেরকে ডায়লগস সেরকম দেওয়া হয়েছে। এবার এই টোনের কাজ অনেকের হয়তো পছন্দ হবে না, অনেকে মনে হয় কি বোকা বোকা জিনিস হচ্ছে, কিন্তু ডিরেক্টর যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, শুরু থেকে শেষ অবধি কিন্তু সেটাই মেনটেন করেছেন, এটাই বানানো তার উদ্দেশ্য ছিল। এবার এটা যাদের ভালো লাগবে তাদের ভালো লাগবে, যাদের ভালো লাগবে না তাদের ভালো লাগবে না, বোকা বোকা মনে হবে, কমপ্লিটলি রাবিশ মনে হবে। আমি প্রচণ্ড বেশি এন্টারটেন হয়েছি, আমি মজা পেয়েছি। এই কাজটাতে প্রত্যেকের পারফরমেন্স ভালো, খুব নোন কোনো ফেস নেই, কিন্তু প্রত্যেকেই খুবই ভালো কাজ করেছে অ্যাকচুয়ালি। মানে ক্রাইসিস একটা এমন জিনিস যেটাকে নিয়ে ব্যাপক কমেডি করা যায়, সেটাই এক্সপ্লোর করবার চেষ্টা করেছে। ডার্ক কমেডি রয়েছে, একটা সার্কাস্টিক কমেডি রয়েছে, আমি থ্রু আউট এনজয় করেছি। খালি হ্যাঁ, মানে এই ধরনের কাজের ক্ষেত্রে ক্লাইম্যাক্সে কিছু একটা মারাত্মক হবে, মানে ক্লাইম্যাক্সটা লাস্ট 5-7 মিনিট হাসতে হাসতে পেট ফেটে যাবে, সেই নোটে কাজটা শেষ হবে, এরকমই একটা এক্সপেকটেশন থাকে যে লাস্টে একটা হাই দেবে। ইন টার্মস অফ কমেডি বলছি, মানে হাসানোর ব্যাপারেই বলছি, পুরো কাজটা যেরকম হাসাচ্ছে লাস্টে অনেকটা বেশি হাসাবে, সেরকম একটা আশা থাকে, মানে একটা বিগ সেট পিস থাকবে। ইন টার্মস অফ কমেডি বলছি, সেই জিনিসটা এখানে নেই। মানে যে টোনে কাজটা শুরু হয়, যেরকম শুরুতে হাসাচ্ছে সেমভাবেই হাসাতে হাসতে শেষ হয়ে যায়। মানে লাস্টে গিয়ে যে একটু হাসির পরিমাণটা বেড়ে যাবে, মানে পাগল হয়ে যাবো হাসতে হাসতে, সেই ব্যাপারটা লাস্টে আর এখানে নেই। সেটা আমার মনে হয়েছে যে একটা মিসড অপরচুনিটি, লাস্টের দিকটা আর একটু ভালোভাবে ডিজাইন করা দরকার ছিল, হঠাৎ করে শেষ হয়ে গেল যেন কাজটা। এবার যদি কথা বলি কৌশিক গাঙ্গুলির শর্ট ফিল্মটা নিয়ে, দেখুন এই কাজটা তিনটে শর্ট ফিল্মের মধ্যে সব থেকে বেটার, সব থেকে বেশি হার্ড হিটিং, মানে
এটা এটা জাস্ট অন্য লেভেলের কাজ হয়েছে, অসাধারণ কাজ হয়েছে। আমি বলছি কেন, মানে ফার্স্টে যদি গল্পটা বলে নিই, একটা কথা এখানে বলে রাখা দরকার, কৌশিক গাঙ্গুলি বাঙালি পরিচালক, আমি বাঙালি, তার জন্য তার প্রশংসা করছি। তিনজনের মধ্যে একজনকে, একেবারে সেরকম নয়, বা যিশু রয়েছেন বাঙালি অভিনেতা, কোনো ধরনের পার্সিয়ালিটি মনের মধ্যে না, একেবারে নয়। আপনারা প্রত্যেকে দেখুন, আপনারা যান গিয়ে নিজেরা দেখুন তিনটে কাজের মধ্যে কোনটা বেস্ট, এটা বেছে নিতে আপনাদের কোথাও কোনো প্রবলেম হবে না। এই তিনটের মধ্যে বাই ফার এই কাজটা বেস্ট কাজ, একদম 100%, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। যদি গল্পটা সম্পর্কে একটুখানি বলি, এরিয়াতে মাধুরী দীক্ষিত এসেছে, তার জন্য সমস্ত পুলিশ সেখানেই মোতায়েন করা হয়েছে। এবার একজন আসামিকে কোর্টে চালান করতে হবে, তো পুলিশ অফিসাররা নেই, একজন পুলিশ অফিসার দায়িত্ব পাচ্ছে, তার আবার রিটায়ারমেন্টের লাস্ট দিন। এবার সেই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে এখানে জনি লিভার, আর এই আসামের চরিত্রে এখানে অভিনয় করেছে যিশু সেনগুপ্ত। এবার কোর্টে চালান করতে গিয়ে কি হয় না হয় এই পুলিশ অফিসারের সঙ্গে এবং এই আসামির সঙ্গে, সেটা জানতে গেলে আপনাদেরকে শর্ট ফিল্মটা দেখতে হবে, এর থেকে বেশি আমি বলতে চাইছি না। এই শর্ট ফিল্মটা প্রচণ্ড লাইট নোটে শুরু হয়, মানে একটা ফিল গুড জোনের ছবি দেখছেন আপনি, আপনার এরকমই মনে হবে। এখানে যিশু সেনগুপ্ত এবং জনি লিভার এই দুটো ক্যারেক্টারের মধ্যে যেরকম বন্ডিং ধীরে ধীরে তৈরি হয়েছে, এবং সেটাকে পারফরমেন্সেসের মাধ্যমে যিশু এবং জনি লিভার দুজনে মিলে, মানে দুজনের কেমিস্ট্রিটা এত ভালো, যে কারণে এই ওয়ার্ল্ডে হয়তো অনেক কিছু আছে যেগুলো ননসেন্স, কিন্তু সিনগুলোকে এত ভালোভাবে লেখা হয়েছে, ওয়ার্ল্ডটাকে এত সুন্দর এস্টাবলিশ করে দেওয়া হয়েছে, প্রিমাইসটাকে, যে আপনি ওই ননসেন্স জিনিসগুলো, মানে যেগুলো হয়তো রিয়েলিটিতে কখনো পসিবল নয়, এই ওয়ার্ল্ডেই হচ্ছে, এই শর্ট ফিল্মটার মধ্যেই হচ্ছে, আপনি সেগুলো বিশ্বাস করে নিচ্ছেন, কারণ এই ক্যারেক্টারগুলো প্রেজেন্টেশনটা ভালো, আপনার ক্যারেক্টারগুলোকে পছন্দ হয়ে গেছে, আপনি ইনভেস্টেড হয়ে গেছেন, এদের সম্পর্কটাতে আপনি জমে গেছেন। সেই ব্যাপারটা এই কাজটাকে অন্য লেভেলে নিয়ে যায়। এবং যেটা সব থেকে বেশি অবাক করা, মানে কমেডি 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 কমেডি, আপনি ফিল গুড একটা কন্টেন্ট দেখছেন, আপনার মন সেভাবেই প্রস্তুত হচ্ছে, হঠাৎ করে যখন ট্র্যাজেডি আপনাকে হিট করে না, কমেডি 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 ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডিটা মানে প্রচণ্ড ডিপলি অ্যাটাক করে। এই কাজটা প্রত্যেকে ভালো লাগবে, অসাধারণ লাগবে, কারণ কাজটা এমনভাবেই তৈরি করা হয়েছে, গল্পটাই এমন। যিশু এখানে খুবই চ্যালেঞ্জিং রোল পেয়েছেন এবং নিজের ক্যারেক্টারটাকে সে যেভাবে প্লে করেছে ফ্যান্টাস্টিক। যিশুর যেরকম মেকআপ দেওয়া হয়েছে, মানে যিশু খুবই গ্ল্যামারাস, আমি তাকে সামনে থেকে দেখেছি, ভেরি ভেরি গ্ল্যামারাস, প্রচণ্ড হ্যান্ডসাম। সেই লোকটাকে এখানে যেভাবে দেখা যাচ্ছে এবং পারফরমেন্সের মাধ্যমে, মানে আপনি জাস্ট যিশুকে দেখতে পাচ্ছেন, আপনি ক্যারেক্টারটাকেই দেখতে পাচ্ছেন। এবং জনি লিভার, এখানে যে জনি লিভার শুধুমাত্র কমেডি করে যাচ্ছে ব্যাপারটা একেবারেই সেরকম নয়, বুঝতেই পাচ্ছেন কৌশিক গাঙ্গুলির কাজ, সে জনি লিভারের মতন একজন অ্যাক্টরকে নিয়েছে, মানে প্রপার রিজন রয়েছে তার পেছনে, শুধুমাত্র কমেডি করানো হয়নি, একটা রেগে যাওয়ার দৃশ্য রয়েছে, সেই সিনটাতে তার পারফরমেন্স দেখবেন। মানে জনি লিভার এখানে একটা ক্যারেক্টারই প্লে করেছে, যেটা প্রচণ্ড দেখে ভালো লেগেছে, যে শুধুমাত্র কমেডির জন্য নেওয়া হয়নি। রেগে যাওয়ার দৃশ্যটা জনি লিভার জাস্ট টেরিফিক, মানে এই কাজটা যেভাবে এন্ড হয়, ক্লাইম্যাক্সটা মানে প্রচণ্ড হার্ড হিটিং, একটা মেসেজের সঙ্গে ডিল করছে অ্যাকচুয়ালি এই শর্ট ফিল্মটা। এবার মেসেজ দেখুন, প্রচুর কন্টেন্টে আজকের দিনে মেসেজ দিয়ে দেওয়া আর সেই মেসেজটা অডিয়েন্সকে ফিল করানো, দুটোর মধ্যে তফাৎ আছে। মেসেজ ফিল করানোর জন্য আপনাকে গুড ফিল্ম মেকার হতে হবে, গুড ফিল্ম মেকারই সেটা পারেন, এবং কৌশিক গাঙ্গুলি একজন রিয়েল গুড ফিল্ম মেকার, যে আরও একবার এই কাজটার মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে একটা বক্তব্য, একটা খুব সাধারণ স্টোরি, একটা খুব সাধারণ প্রিমাইস, সুন্দরভাবে সেই বক্তব্যটাকে অডিয়েন্সের মনের মধ্যে এমনভাবে গেঁথে দেওয়া যায়, এই কাজটা যে দেখবে না, এই কাজটাই কেউ ভুলতে পারবে না, মেসেজটাই কেউ ভুলতে পারবে। তো আমার খুব ভালো লেগেছে এই কাজটা, মানে বাই ফার এই শর্ট ফিল্মটা বেস্ট, আমি খুব ভালো লেগেছে। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই অ্যান্থোলজিক্যাল ফিল্মটা দেখুন, মজা পাবেন। যদি আপনাদের টাইম খুব কম থাকে, কৌশিক গাঙ্গুলির কাজটা অবশ্যই দেখুন, এটা মাস্ট ওয়াচ। আপনাদের কি মতামত, যারা অলরেডি দেখে ফেলেছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।